আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা আমাদের মুখমণ্ডলের বিভিন্ন অংশের ইংরেজি নামগুলো শিখে নেব। সো আমাদের এই যে পুরোটি এই মুখমণ্ডল সহ এটি বলা হচ্ছে মাথা। মাথার ইংরেজি কিন্তু হেড। হেড মানে মাথা, এটি আমরা সবাই জানি। বাট আমাদের মাথা এবং মুখমণ্ডলের বিভিন্ন অংশগুলো যদি আমরা ইংরেজিগুলো আলাদাভাবে শিখতে যাই বা বলতে যাই, তাহলে আমাদের একদম উপর থেকে যদি শুরু করি, প্রথমে রয়েছে চুল। চুলকে কিন্তু ইংরেজিতে বলা হচ্ছে হেয়ার। হেয়ার মানে চুল। তারপর কারো যদি চুল না থাকে এখানে, সেই ক্ষেত্রে তাকে বলা হয় টাক, টাক মাথা। সো টাকের ইংরেজি বল্ড। বল্ড মানে কিন্তু টাক। দেন আমরা যদি আরেকটু নিচে আসি, আমরা দেখতে পাবো আমাদের এখানে কপাল রয়েছে। কপালের ইংরেজি হচ্ছে ফরহেড। ফরহেড মানে কপাল। তারপর আরেকটু নিচে আসলে আমরা দেখতে পাবো আমাদের ভ্রু রয়েছে। ভ্রুর ইংরেজি আইব্রো। আইব্রো মানে কিন্তু ভ্রু। দেন আরেকটু নিচে আসলে আমরা দেখতে পাবো চোখ। বাট এই যে চোখের উপরে আমাদের চোখের পাতা রয়েছে, এই চোখের পাতার ইংরেজি হচ্ছে আইলিড। আইলিড মানে চোখের পাতা। দেন আমাদের চোখ, আই মানে হচ্ছে চোখ, এটি আমরা সবাই জানি, আই মানে চোখ। তারপর আমরা যদি চোখ থেকে একটু সাইডে আসি, আমরা দেখতে পাবো আমাদের কান। সো কানের ইংরেজি হচ্ছে ইয়ার। ইয়ার মানে কিন্তু কান। দেন আবার আমরা সামনে চলে আসলে আমাদের নাক। নাকের ইংরেজি নোজ। নোজ মানে নাক, এটি আমরা প্রায় সবাই জানি। বাট নাকের যে দুটি ছিদ্র রয়েছে, নাকের ছিদ্র দুটির ইংরেজি কি এটি কি জানেন? নাকের ছিদ্রকে কিন্তু ইংরেজিতে বলা হচ্ছে নস্ট্রিল। নস্ট্রিল মানে নাকের ছিদ্র। তারপর যদি আমরা একটু নিচে আসি, তাহলে ছেলেদের বিশেষ করে এখানে আমরা দেখতে পাবো গোফ রয়েছে। গোফের ইংরেজি কিন্তু মাস্টাক। মাস্টাক মানে গোফ। এবং গোফের নিচে রয়েছে ঠোঁট। ঠোঁটের ইংরেজি লিপ। লিপ মানে ঠোঁট। দেন ঠোঁটের নিচে রয়েছে আমাদের দাঁত। দাঁতকে বলা হচ্ছে টুথ। টুথ মানে দাঁত। এবং দাঁতের ভিতরে আমাদের জিহ্বা রয়েছে। জিহ্বাকে ইংরেজি বলা হয় টাং। টাং মানে কিন্তু জিহ্বা। জিহ্বার কথার সাথে আরেকটি কথা মনে পড়ে গেল, আমরা যে থুতু ফেলি বা মুখের ভিতরে যে লালা থাকে, এই থুতু বা লালাকে কিন্তু বলা হয় স্পিটল। স্পিটল মানে থুতু বা লালা। তারপর আমাদের যদি সাইটের এই অংশটি, এটিকে আমরা বলছি গাল। গালের ইংরেজি কিন্তু চিক। চিক মানে গাল। এবং গালের নিচে আমরা একদম এই যে এখানে এই অংশটিকে বলা হচ্ছে থুতনি বা চিবুক। এই থুতনি বা চিবুকের ইংরেজি কিন্তু চিন। চিন মানে থুতনি বা চিবুক। এবং আমাদের গাল এবং এই থুতনি জুড়ে, এই পুরো অংশটি জুড়ে ছেলেদের দাড়ি থাকে। দাড়ির ইংরেজি কিন্তু বিয়ার্ড। বিয়ার্ড মানে দাড়ি। তারপর আমাদের একদম নিচে যে এই অংশটুকুকে বলা হচ্ছে গলা। গলাকে ইংরেজিতে বলা হয় থ্রট। থ্রট মানে গলা। সো আজকের এই ছোট্ট ভিডিওটি থেকে আমরা মুখমণ্ডলের বিভিন্ন অংশের ইংরেজিগুলো শিখে ফেললাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।